নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 15। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল ভারতীয় পুনর্জাগরণের জনক কাকে বলা হয়। এর উত্তর হবে, এটা খুব ইজি ছিল, রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতীয় পুনর্জাগরণের জনক বলা হয়। আচ্ছা, রাজা রামমোহন রায় দুটো সভা বানিয়েছিল, সভা তৈরি করেছিল। কী কী সভা? আত্মীয় সভা, যেটা হলো 1815 সালে, ডেটটা মনে রাখবো কিন্তু, সালটা মনে রাখতো, 1815 সালে তিনি আত্মীয় সভা বানায়। আর ব্রাহ্মসভা বানানো হলো 1828 সালে। মনে থাকবে, রাজা রামমোহন রায়। আচ্ছা, তিনি কিন্তু 1822 সালে কিন্তু অ্যাংলো হিন্দু স্কুলও তৈরি করে, অ্যাংলো হিন্দু স্কুল 1822 সালে। তাহলে 15 সালে বানানো হলো আত্মীয় সভা, 22 সালে অ্যাংলো হিন্দু স্কুল এবং 28 সালে হলো ব্রাহ্মসভা। ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তোমরা জানো আজকে অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে। আচ্ছা, এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। তাহলে কী ছিল? ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এটা কিন্তু এই বছরের থিম ছিল। আর এই বছর এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় কিন্তু আজারবাইজান দেশে কিন্তু উদযাপিত হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিল? খুবই ইম্পর্টেন্ট। এর উত্তর হবে কি? জিভি মাভলঙ্কর, অর্থাৎ গণেশ বাসুদেব মাভলঙ্কর। আর বর্তমানে এখন কি আছে মনে রাখবে, বর্তমানে ছিল ওম বিড়লা। 2019 থেকে কিন্তু ওম বিড়লাই হয়ে আছেন, ওম বিড়লা। আচ্ছা, ওম বিড়লা কোন বিধানসভা থেকে আসছেন মনে রাখবে? কোটা থেকে কিন্তু আসছে, রাজস্থানের কোটা। পরবর্তী প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সার যুদ্ধ কবে হয় মনে রাখবে? 1764 সালে। 1764 সালে কিন্তু বক্সার যুদ্ধ হয়। আচ্ছা, বক্সার যুদ্ধ কাদের মধ্যে হয়ে থাকে? একদিকে ছিল ইংরেজের জন্য মানে লিডার কে ছিল? হেক্টর মুনরো। আর অন্যদিকে ছিল এদিকে মীর কাসিম। তিনজন মিলে ছিল, মীর কাসিম, সুজাউদ্দৌলা। মীর কাসিম হলো বাংলার মানে আগের প্রাক্তন ছিল। এরপরে ছিল সুজাউদ্দৌলা ছিল অযোধ্যার নবাব ছিল। আর তখন মুঘল সম্রাট ছিল হলো দ্বিতীয় শাহ আলম, সুজাউদ্দৌলা আর মীর কাসিম। তিনজনে মিলে কিন্তু যুদ্ধ হয় হেক্টর মুনরোর সাথে, কিন্তু এই তিনজন কিন্তু পরাস্ত হয়। আর মনে রাখবে, এরপরে কিন্তু এখানে এলাহাবাদ চুক্তিটা কিন্তু হয়, এটা 1 বছর পরে, অর্থাৎ 1765 সালে এলাহাবাদ চুক্তি কিন্তু হয়। আচ্ছা, এই বক্সারের যুদ্ধকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই যুদ্ধ জেতার পরে কিন্তু ইংরেজরা চূড়ান্তভাবে কিন্তু রাজনৈতিক ক্ষমতা পেয়ে যায়। ঠিক আছে, ভারতের রাজনৈতিক ক্ষমতা কিন্তু পায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক যে নীতিগুলো আছে সেটা কত নম্বর পার্টে আছে? তো এটা আর্টিকেল 4। তোমরা জানো আর্টিকেল 4 কোথা থেকে শুরু হয়? 36 থেকে 51 পর্যন্ত। 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসপি। ঠিক। আর ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু মনে রাখবে আয়ারল্যান্ড থেকে কিন্তু নেওয়া হয়, আয়ারল্যান্ড। আর্টিকেল 3-তে পার্ট 3-তে তোমরা কি জানো কি আছে? অ্যামেন্ডমেন্ট। পার্ট 3-তে কি আছে? তোমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে। আর 4-এর এতে আছে ফান্ডামেন্টাল ডিউটি। পরবর্তী প্রশ্ন, আইন-ই আকবরী কার লেখা? এর উত্তর হবে আবুল ফজল। আচ্ছা, এটা কোন ভাষায় লেখা মনে রাখবে? এটা কিন্তু ফার্সি ভাষায় লেখা, কিন্তু লেখা, এটা মনে রাখবে।
ফার্সি ভাষার। আচ্ছা, এখানে যে নাম আছে ইবন বতুতা, ইবন বতুতা লেখা বিখ্যাত বইয়ের নাম কি মনে আছে তোমাদের? কিতাব উল রাহেলা, কিতাব উল রাহেলা, ঠিক আছে, আরবি ভাষায় লেখা কিতাবুল রাহেলা। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ, খুবই ইম্পর্টেন্ট। জানো তোমরা এটা ভারত, আমাদের দেশ ভারত। কত সালে? 2023 সালে, একদম ডেট সময় রাখবে, 23শে আগস্ট কিন্তু সাকসেসফুলি কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু অবতরণ হয়। আর তোমার মনে আছে ল্যান্ডারের নাম কী ছিল? ল্যান্ডারের নাম কী ছিল মনে আছে তোমাদের? এর আগে কিন্তু বলা হয়েছিল, ল্যান্ডার ছিল বিক্রম, বিক্রম ছিল ল্যান্ডার। আর রোভারের নাম কী ছিল? রোভার প্রজ্ঞান। ল্যান্ডারের নাম ছিল বিক্রম। আর যেহেতু সফলভাবে অবতরণ হয়, তাই 23শে আগস্টকে কিন্তু ভারতীয় মানে জাতীয় মহাকাশ দিবস বলা হয়, মহাকাশে পালিত হয় 23শে আগস্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, স্বরাজ দল প্রতিষ্ঠা করেন কারা? স্বরাজ দল মনে রাখবেন, মনে রাখবে তোমরা, এই চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু কিন্তু স্বরাজ দলটা গঠন করে। কত সালে? 1923 সালে, 1923 সালে অসহযোগ আন্দোলনের পরে কিন্তু তারা এই দুজন মিলে আর এই স্বরাজ দলটা কিন্তু গঠন করে। কিন্তু এই দলটা বেশি দিন চলেনি, পরে কিন্তু এই দলটা কিন্তু ধীরে ধীরে কিন্তু লুপ্ত হয়ে যায়। কেন লুপ্ত হয়ে যায়? 2025 সালের পর থেকে কিন্তু লুপ্ত হয়ে যায়, 1925 সালের পর থেকে কিন্তু লুপ্ত হয়। কেন লুপ্ত হয় এর মানে যদি মূল কারণ বলি তাহলে হলো চিত্তরঞ্জন দাস, এই চিত্তরঞ্জন দাসের কিন্তু হঠাৎ করে কিন্তু মৃত্যু হয় এবং এই গ্রুপের ভেতরের লোকদের মধ্যে একটা ঝামেলাও হয়, যার দরুন কিন্তু এই স্বরাজ দলটা কিন্তু বন্ধ হয়ে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? গোল্ডেন ফাইবার তোমার পাট, পাটকে কিন্তু গোল্ডেন ফাইবার বলা হয়। আর পাট উৎপাদনে কিন্তু ভারত কিন্তু বিশ্বের প্রথম স্থান, আর এদিকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের প্রথম স্থান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোথায় আছে? তো এর উত্তর হবে কি? ঝাড়িয়া, ঝাড়িয়াতে কিন্তু, ঝাড়খণ্ডে যে ঝাড়িয়া, এই ঝাড়িয়া কিন্তু বৃহত্তম কয়লা ক্ষেত্র কিন্তু আছে। আচ্ছা, এখানে সবগুলো কিন্তু কয়লা খনি। এই যে রানীগঞ্জ, তালচের, সিংরৌলি, তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে রানীগঞ্জ, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিন্তু সবচেয়ে প্রাচীন, ভারতের সবচেয়ে প্রাচীন কিন্তু কয়লা খনি। এই তালচেরও কিন্তু খুব বিখ্যাত, এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত। তালচেরটা কিন্তু উড়িষ্যার কিন্তু ব্ল্যাক ডায়মন্ড সিটি বলা হয় এই তালচের কিন্তু ব্ল্যাক ডায়মন্ড সিটি কোথায়? উড়িষ্যাতে আছে। আর এই সিংরৌলি কিন্তু বিখ্যাত, মনে রাখবে, সিংরৌলি কিন্তু স্পেশাল নাম আছে, কিন্তু শক্তির রাজধানী বলা হয়, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, শক্তির রাজধানী বলা হয় কিন্তু এই সিংরৌলিকে। আর মনে রাখবে কেন? কারণ এখানে কিন্তু বড় বড় যে বেসরকারি কিন্তু সংস্থা কিন্তু এখানে আছে, যেমন NCL, নর্দার্ন কোলফিল্ড যে লিমিটেড, NCL, NTPC, ঠিক আছে, বড় বড় কিন্তু সংস্থা কিন্তু এখানে আছে, তার জন্য কিন্তু একে কিন্তু শক্তির রাজধানী বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আর সিংরৌলি কোথায় আছে? মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন কে আবিষ্কার করেন? মনে রাখবে, এর উত্তর হবে কি? আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? মনে রাখবে, সালটা মনে রাখবে, 1928 সালে। 1928 সালে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ব্যাকটেরিয়া দেখছে ছত্রাককে বিভাজন করে, সেখান থেকে কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেন। আর মনে রাখবে, তিনি কিন্তু এটা আবিষ্কার করার পরে তিনি কিন্তু নোবেল পুরস্কারও পান, মনে রাখবে। তিনি কিন্তু সেটা 1945 সালে কিন্তু 45 সালে কিন্তু তিনি এই পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান, ঠিক আছে। আজকের হোমওয়ার্ক প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।